very big abuser of the India-US trade relations, while hailing Prime Minister Modi as fantastic. দুই দিনের যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 13 ফেব্রুয়ারি ওয়াশিংটনে বৈঠকটি হওয়ার কথা। ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন মসনদে বসার পর এই প্রথম দুই রাষ্ট্রপ্রধানের মুখোমুখি সাক্ষাৎ হবে। The nation of America was inspired by the vision of a nation of equal people. বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা, জাস্টিস টেলিভিশন। যুক্তরাষ্ট্র সফরে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় কোন 5টি বিষয় প্রাধান্য পাবে, বিবৃতিতে তা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার দুদিনের সফরে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। সেখান থেকে বুধবার 12 ফেব্রুয়ারি যাবেন যুক্তরাষ্ট্রে। Prime Minister and I will also continue our important discussions about how to deepen the relationship between our two great countries. ভারতের সংবাদ মাধ্যমের তথ্যমতে 2 দিনের যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 13 ফেব্রুয়ারি ওয়াশিংটনে বৈঠকটি হওয়ার কথা। ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন মসনদে বসার পর এই প্রথম দুই রাষ্ট্রপ্রধানের মুখোমুখি সাক্ষাৎ হবে। সোমবার বিবৃতি দিয়ে মোদি জানিয়েছেন তার এই সফর দুই দেশের মধ্যে বোঝাপড়া বৃদ্ধির সুযোগ এনে দেবে। প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের প্রথম পর্বের কথা উল্লেখ করে মোদি জানান দুই দেশের সমঝোতা আরও গভীর হবে। সেই সূত্রে তিনি প্রযুক্তি, বাণিজ্য, প্রতিরক্ষা, শক্তি এবং সরবরাহ শৃঙ্খল এই 5 ক্ষেত্রের কথা উল্লেখ করেন। समिट का आयोजन किया गया और इतने कम समय में हमने अपने सहयोग को। বিবৃতিতে ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ট্রাম্পের আমন্ত্রণে ফ্রান্স থেকে দুদিনের সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছি। এদিকে ট্রাম্পের সঙ্গে বৈঠকে উত্থাপিত হতে চলা 5 বিষয়ের কথা মোদি জানালেও অবৈধ অভিবাসী বিতরণ এবং শুল্ক নীতির মতো বিষয়ও দুজনের আলোচনায় উঠে আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রসঙ্গত, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অভিবাসীদের যার যার দেশে ফেরত পাঠাতে তৎপর হয়েছেন ট্রাম্প। প্রথম দফায় ফেরানো হয়েছে 104 অবৈধ ভারতীয়কে। তবে ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির বিরোধীরা। Stages of discussion for an incredible trade agreement to reduce barriers of investment. তাদের অভিযোগ, অবৈধ ভারতীয়দের হাতকড়া পরিয়ে শিকলে বেঁধে বিমানে করে ভারতে নিয়ে আসা হয়। তারপর বিমান থেকে নামানোর আগে হাতকড়া এবং শিকল খুলে দেওয়া হয়েছিল। ফলে কেন এভাবে ভারতীয়দের পাঠানো হলো তা নিয়ে প্রশ্ন ওঠে। যদিও এ ব্যাপারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দাবি করেন বিতাড়িত অবৈধ অভিবাসীদের সঙ্গে যাতে কোনো দুর্ব্যবহার না করা হয় তা নিশ্চিত করতে ভারতীয় সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রেখেছিল। পরবর্তী সময় অবৈধ অভিবাসীদের সম্মানজনকভাবে দেশে ফেরানোর বিষয়টি বৈঠকে তুলতে পারেন মোদি। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।